করে ধরাকে সরাজ্ঞান করে প্রধানমন্ত্রীত্বের চেয়ারের দাম বিগত যদি বলেন মাইট ইজ রাইট, মাই গভর্নমেন্ট ইজ রাইট, ওয়েট এন্ড সি। মাননীয় প্রধানমন্ত্রী অপেক্ষা করুন, আসমানের মালিক কারো চাকরি করে না, দাঁড়ে ধরে বংশে বাতি দেওয়ার জন্য থাকে না। ঠিক আছে, ইন্না বাদশা অদ্বিতীয় রাসাদি, তার ধরা বড় শক্ত ধরা। ধরেছিলেন ফেরাউনকে, এখন ফেরাউনের বংশের বাতি দেওয়ার কেউ নাই। ধরেছিলেন কি বল হয় আপনার ইয়াজিদকে। আপনি আর ইয়াজিদের পার্থক্য মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বাবা আমাদের শ্রদ্ধার পাত্র, কিন্তু বিশ্ব মুসলমানের কেউ না। ইয়াজিদের বাবা হযরতে মুআবিয়া, সর্বনাশ। 8 জন শ্রেষ্ঠ সাহাবীর একজন, যারা কোরআন নাযিলের সময় নিজেরা ওহী লিখতেন। ঠিক না? কাতিবুর ওহী হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা 2। আপনার বাবা সারা জীবন কষ্ট করে ক্ষমতাটা পেয়ে মাত্র 3.5 বছর চালাতে পেরেছেন। আর ইয়াজিদের বাবা হযরতে মুআবিয়া 20 বছর চিফ মিনিস্টার, 20 বছর প্রাইম মিনিস্টার, 20 বছর মুখ্যমন্ত্রী, 20 বছর প্রধানমন্ত্রী, 7 বছরের শাসক ইয়াজিদের বাবা হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। ঠিক কিনা বলেন? ব্যক্তিতে, যোগ্যতায়, দক্ষতায়, ক্ষমতায়, প্রভাবে, পিতৃত্বে কোন দিকেই ইয়াজিদের সাথে আপনার তুলনা হয় না। সব দিক থেকে সে শ্রেষ্ঠ। শুধু নবীর নাতি, আলেমদের কি বলা হয় আপনার আকা, আলেমদের নেতা ইমাম হুসাইনের সাথে কারবালায় বেয়াদবি করার কারণে আজকে পায় ধরলো নাতির নাম, ছেলের নাম ইয়াজিদ রাখে না। ইয়াজিদ রাখে না তোমার নাম। যদি আগামীকাল আপনার ছেলের ঘরে ছেলে হয়, ওটার নাম হয় নাতি। কি হয় না? প্রথম আপনার ছেলের ঘরে যে বাচ্চাটা হয় এটা নাতি না? আপনি অনেক খুশি। মানুষের এটা বিশাল অনুভূতি। প্রথম যেদিন দাদা হয় সেদিনের আনন্দ শেষ হয় না। ঠিক কিনা? আপনি মসজিদে গেছেন আসর নামাজের পরে, 5 কেজি মিষ্টি 1000 টাকার একটা টাটকা নোট নিয়ে বলছে, হুজুর এই 5 কেজি মিষ্টি 1000 টাকার একটা নোট হাদিয়া, বংশের বাতি আল্লাহ দিছে, নাতি নাম রাখবে না আপনি। তখন যদি ইমাম সাহেব বলে কিবলামুখী হয়ে সুন্নত তরিকায় আপনার নাতির নাম রাখলাম ইয়াজিদ, আপনি মিষ্টি দিবেন? টাকাটা দিবেন? বলবেন হুজুর মিষ্টির ফটোটা দিকে দেন, টাকাটা পকেটে ঢুকাই বলেন আপনার বাধ্যতার নাম ইয়াজিদ রাখেন, আমার নাতির নাম ইয়াজিদ রাখবো না, আর আমার নবীর বংশ ধ্বংস করছে ওর নাম রাখবো না। ঠিক আছে? মানে প্রধানমন্ত্রী আমরা চাই না ক্ষমতা গেলে কেউ নামের নামটা রাখতে ঘৃণা করবে, এটা আমরা চাই না। এখনো সময় আছে, ওলামায়ে কেরামের সাথে স্বাভাবিক করে ফেলুন। বাংলার ইসলামী শেখ মুজিব মামুনুল হককে ছেড়ে দিন। 29 তারিখ শুক্রবার হেফাজতের মহাসমাবেশ হবে। 50 লাখ বাঁশের লাঠি আর 50 লক্ষ লোক ঢাকায় হাজির হবে ইনশাআল্লাহ। এই শুক্রবারের পর শুক্রবার। ঠিক না? যদি 29 ডিসেম্বর শুক্রবার আগে মামুনুল হককে নির্বাহী ক্ষমতায় মুক্তি না দেন, তাহলে নির্বাচনের 2 দিন আগে 10 লাখ বাঁশের লাঠি আর 10 লাখ এক সাইডে যুবক গাজীপুরের কাশিমপুর কারাগার খেলা উঠাবে। ঠিক না? কাশিমপুর কারাগারের দেয়াল ভেঙে, সৈকত বিল্ডিং এর 4তলা ভেঙে মামুনুল হককে মুক্ত করে যেভাবে বঙ্গবন্ধুকে মুক্ত করেছিল জাতি, সেভাবে দেশের মুসলমান মুক্ত করবে মামুনুল হককে। ঠিক না? হাত তুলে আল্লাহু আকবার বলে দেখাও। নারা তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো, জোরে করো আমিন। আশ্চর্য কথা, নিরপরাধ ওলামায়ে কেরামকে নিয়ে এইভাবে ছিনিমিনি খেলবেন মাননীয় প্রধানমন্ত্রী। জানি আপনি নিজেও চান না। ওই যে ভারত দাদা মোদি, দাদাকে খুশি করতে এত আয়োজন। ঠিক কিনা বলেন? এবার দাদার ব্যাপারে বলি, দাদা আপনার জীবন আদা, অপেক্ষা করেন, আসতেছে লোহার শিকলাটার বলা। এটা মুফতি নুরানির কথা না, হাদিস শরীফের কথা। এই ফায়দাবাদ শোনো, 27 বছর আগে থেকে তোমাদেরকে আমি 15-16 বছর ফায়দাবাদ কেন্দ্রীয় মসজিদ জুমায় আল্লাহ হস্তে 1 টাকা বেতন দেওয়া ভাই। আমার টাকার অভাব ছিল না, আমি বলছি কোনো হাদিয়া লাগবে না। 3000 টাকা গাড়ি ভাড়া দিতে শুধু আসার জন্য। 30,000 টাকা এই 6 নম্বর সেক্টর বাইতুল নূর মসজিদের কমিটি পায় ধরেছে, হুজুর আপনি জুমাটা আমাদের এখানে। তখন 30,000, এখন 60,000। ঠিক কিনা? আমি বলছি টাকার জন্য আমি জুমা পড়াই না। ফায়দাবাদের মানুষ আমাকে মহব্বত করে, মুসল্লিগুলি আমার অন্ধভক্ত। এখনো পর্যন্ত আজকে সভাপতি সোহান সাহেব এসে আমাকে ধরে চোখের পানি ছেড়ে দিয়েছে। আমি শুধু মহব্বতে আসি। আল্লাহ আমাকে এত টাকা ওয়াজ মাহফিল থেকে দেন, আমাকে এই জুমার নামাজের টাকার কোনো দরকার হয় না। আমি সেখানে সেবা করেছি দীর্ঘদিন। আজ আপনাদেরকে বলি, আল্লাহর হস্তে বলি, আপনারা ফিরেন। আপনাদের অনেক গৌরব। সারা বাংলাদেশের কোন মসজিদের মুসল্লিদের এই গৌরব নেই ফায়দাবাদ। তখন তো একটাই মসজিদ, 26 বছর আগে কেন্দ্রীয় মসজিদ। এখন আর 2-4টা মসজিদ আশপাশ হয়েছে। ঠিক না? এই রেলগেট থেকে এই পর্যন্ত সবাই তো সেখানেই জমা পড়তে যেতেন। ঠিক না বাবা?
সবাই আমার মুসল্লি ছিলেন। তা আমি আপনাদেরকে বলি, আল্লাহর রাস্তায় আপনাদেরকে বলি, আপনারা আমলটা ফেরান, খুব তাড়াতাড়ি প্রস্তুতি নেন, আল্লাহ কবুল করবেন বলেন আমিন। সেই জন্য আপনাদেরকে বলছি, এখন ওই যে ইহুদি খ্রিস্টানের ব্যাপারটা তো বুঝলাম, ইহুদিদের ব্যাপার, ওই খোরাসানে মুসলমানরা জয়যুক্ত হবে, তালেবানরা হয়েছে, নবীদের ভবিষ্যৎবাণী। তারপর ইহুদিদের সাথে একটা বিশ্বযুদ্ধ হবে মুসলমানদের। তারপরে মুসলমানরা ইহুদিদের বিরুদ্ধে ময়দানে রণাঙ্গনে নেমে যাবে। তালেবানরা ইরানের রাষ্ট্রপতি রইসিকে বলছে, আপনি চিন্তা করেন কেন, বর্ডারটা খুলে দেন, ফয়সালা আমরা করি। এখন বল এই যে দিচ্ছি, এখনো সরকারিভাবে হয় নাই, বেসরকারিভাবে তালেবানদের একটা ছোট্ট অংশ ফিলিস্তিনে মাত্র দিয়েছে। এতেই নেতানিয়াহু আর জো বাইডেনের ডায়রিয়া শুরু হয়ে গেছে, ঠিক কিনা? এরপরে আগামী সপ্তাহের মধ্যে যদি যুদ্ধ বন্ধ না হয়, ইরান বর্ডারটা যদি খুলে দেয়, জর্ডানের বর্ডারটা লাঠি দিয়ে ফাটায়া যদি 2-3 লাখ 5 লাখ আফগান তালেবান সেখানে মোতায়েন হয় ফিলিস্তিনে, পৃথিবীর 30 কোটি এক সাইজের যুবক মুসলমানদের কেউ ঘরে বসে থাকবে না। বাংলাদেশে কেউ জীবন ঘরে বসে থাকবে না। আমরাও যাবো ফিলিস্তিনে, দাঁড়িয়ে মোতায়েন হয়ে ইসরায়েলকে ধ্বংস করে বাইতুল মুকাদ্দাস মসজিদ আবার পুনর্দখল করবে, ঠিক কিনা? এরকম একটা বিশ্বযুদ্ধ হবে। নবীজি বলেছেন, মুসলমানদের আঘাতে টিকতে না পেরে ইহুদিরা ময়দান ছেড়ে পালাতে শুরু করবে এবং রণাঙ্গ ছেড়ে পালা 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 পালারে পালা, ঠিক কিনা? জাহিদিরা রাজাদেরকে পালারে পালা, জলদি পালা, নইলে তোদের ঘরে চলবে তালা, কি বলে, ঠিক না? এরা পালাবে। কোন পীর সাহেবের কথা, কান খুলেছিল, মুসলমানের বাচ্চা হলে মদিনাওয়ালার কথা, ইহুদি সৈন্যরা ময়দান ছেড়ে রণাঙ্গন ছেড়ে পালাবে। কোথায় পালাবে? মরুভূমি, ধুধু ময়দান, ধোলা, মোটা মোটা গাছের আড়ালে লুকাবে। এই তো আইলো, এই তো ভয়ে যে মুসলমান সৈন্যরা চলেছে। মুসলিম সৈন্যরা ফ্রন্ট লাইনে খুঁজবে কোন দিকে ইহুদি, কিন্তু ইহুদিরা গাছের আড়ালে আড়ালে লুকিয়ে যাবে। আল্লাহ পাক গাছের জবান খুলে দেবে, হে মুসলিম, ইহুদি খুঁজছো, এই ইহুদির বাচ্চা আমার পিছনে লুকিয়ে আছে, জানতে চাই রাস্তার কাজ যখন এই সাহায্য আমাদেরকে করবে, তখন আমরা জিতবো না ইহুদিরা জিতবে? বলা ফাটা বলেন আমরা জিতবো, সবাই বলা ফাটা বলেন আমরা জিতবো। বাংলাদেশ থেকে মাননীয় প্রধানমন্ত্রী ধন্যবাদ জানাই, আমাদের বাংলাদেশের সংসদে ইসরায়েলের বিরুদ্ধে আপনার নিন্দা প্রস্তাব পাশ হয়েছে, ঠিক কিনা? যদি এই যুদ্ধ চলতেই থাকে আর সরকার অনুমোদন দিয়ে দেয়, বাংলাদেশের যে যুবকরা যুদ্ধে যেতে চাও, আমরা বর্ডার খুলে দিলাম, কারা চাইবা সেদিন হাত তুলে আল্লাহু আকবার বলে দেখায়। বিশ্ব মুসলিম মসজিদ ধরো, ইসরায়েলকে খতম করো, বিশ্ব মুসলিম মসজিদ ধরো, বাইতুল মুকাদ্দাস রক্ষা করো, ঠিক কিনা? জানো কি কোন মসজিদ ওরা দখল করে রেখেছে? যেই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 25 থেকে 50,000 রাকাতের সওয়াব, সেই মসজিদ ইহুদির বাচ্চারা দখল করে রেখেছে। ইনশাআল্লাহ বিরুদ্ধে আমরা জিতবো। 2 রয়ে গেল ওই মূর্তি পুজোর 3 জাতির সময়, মনে আছে আমি ভূমিকায় বলি, 3 জাতির তীব্র সমালোচনা কোরআনে। লাইলুল মাকতুব ইহুদিরা, দালিল খ্রিস্টানরা, ইন্নামাল মুশরিকুনা নাজাস প্রতিবেশী রাষ্ট্রের ভারতের প্রতিমা আর কি বলা হয় মূর্তি পূজারীরা, ঠিক কিনা? এরা যদি এমন হেরে যায়, তো কি বলা হয়, আপনার মোদী সাহেব যদি মনে মনে মন করা খান, বাংলাদেশ দখলে নিয়ে এত সস্তা না, ঠিক কিনা? চলে বলেন মোদী সাহেব চক্ষু বন্ধ করে দেখেন, আফগান তালেবান আর পাকিস্তানিরা দিল্লি পর্যন্ত কাশ্মীর দখল করে চলে আসবে, চীন, অরুণাচল আর কেবল লাদাখ দখলে নেবে। বাংলাদেশে বসে বসে তখন আমরা আঙুল চুষব না। কলকাতার শিয়ালদা, নদিয়া, মুর্শিদাবাদ, এরপর পশ্চিম দিনাজপুর, লালগোলা, কুচবিহারের রাজবাড়ী, আসামের হাইলাকান্দি, কাছাড়, করিমগঞ্জ, এরপরে হলো আপনার কি বলা হয় ওই যে এই রাজ্যটা হলো কি আপনার ওই যে ত্রিপুরা, এই সবটা আমরা দখলে নেব। এটা জোর করে নেব, এটা আমাদের প্রাপ্য নেব। এই বাঙালি তথ্য দেই, জেলখানায় আমি আর মামুন হক বঙ্গবন্ধুর লেখা আত্মজীবনী 7 বার পড়েছি। কয়বার? ধন্যবাদ। বঙ্গবন্ধু তার আত্মজীবনীতে লিখেছেন যে 47 সালে দেশ ভাগ হলো, হওয়া ঠিক হয় নাই, ঠিক আছে, হিন্দুরা আলাদা রাষ্ট্র ইন্ডিয়ার সাথে থাকছে, তাই বসে থাকুক, কিন্তু আমাদের পাওনা তো কলকাতা শিয়ালদা পর্যন্ত। বঙ্গবন্ধু আক্ষেপ করে লিখেছেন, আমি বাবা শোনো, কেন কোন বঙ্গবন্ধু আত্মজীবনী কার কাছে থাকলে বইটা নিয়ে আসো আমার কাছে।
বঙ্গবন্ধু বলেছেন কেন আমরা কলকাতা শিয়ালদা পর্যন্ত পেলাম না, কেন আমরা নদিয়া পেলাম না, কেন কারনা পেলাম না, কেন নবাব সিরাজউদ্দৌলার বাড়ি হিরাজির আমরা পেলাম না, কেন আমরা মুর্শিদাবাদ পেলাম না, লালগোলা পেলাম না, কেন কেন বলে বঙ্গবন্ধু এরপরে বলেছেন আসামের হাইলাকান্দি, কাছাড়, করিমগঞ্জ ওই 3টা জেলা আমরা কেন পেলাম না। আমার বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে আমরা যদি ইন্ডিয়া সে জায়গাগুলি দখল করে বাংলার সীমানা গিয়ে পারি। ঠিক কি আপনারা? সেই যুদ্ধটা কবে হবে? নাসাই শরীফ 2য় খণ্ড। নাসাই শরীফ মানে কি কোনো পীর সাহেবের লেখা বই না। নাসাই শরীফ মানে তাবলীগের ফাজাইলে আমার। নাসাই শরীফ মানে একটি হাদিসের কিতাব, নবীজির কথা। সুবহানাল্লাহ। খুব